বাংলার আকাশে কালো মেঘ, এটা অবশ্য রাজনৈতিক কালো মেঘ। আজকে এমনিতেই বাংলাদেশের আকাশে প্রচুর মেঘাচ্ছন্ন, এটা দূর হয়ে যাবে যে কোনো সময়। উত্তর দক্ষিণ বাতাসের বাড়িতে এলোমেলো লম্পনে তা কেটে যাবে, কিন্তু রাজনৈতিক আকাশে যে মেঘ জমেছে তা কাটার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তার আগে আপনাদেরকে একটা গল্প বলি। একবার জওহরলাল নেহেরু উত্তরপ্রদেশে গিয়েছিলেন, ভারতে। হঠাৎ অনেকগুলো গাধা তার গাড়িকে আটকে ধরল। এখন তার পিএস ছিলেন কে? তার পিএস ছিলেন পরবর্তীতে যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, ইন্দিরা গান্ধীর বাবা, বন্ধু আইকে গুজরাল, ইন্দ্র কুমার গুজরাল, সংক্ষেপে আইকে গুজরাল। তো তখন তার পিএস ছিল, জওহরলাল নেহেরুর পিএস ছিল। সে অবশ্য 13 দিনের প্রধানমন্ত্রী হয়েছিল। তো সে গাড়ি থেকে নামলো, নেমে গাধাদের সামনে গিয়ে দাঁড়ালো। এখন সে হতভম্ব, এই গাধাদেরকে কি ধাক্কা দিবে নাকি কিভাবে সরাবে? এমন এক প্লেস যেখানে প্রচুর পুলিশও তাই নাই। তো হুট করে একটি গাধা কথা বলে উঠল। গাধাটি বলে উঠল যে আমার সাথে পণ্ডিত জওহরলাল নেহেরুর একটু কথা আছে। এই কথা আইকে গুজরাল তো শুনল, গাড়ির ভিতর থেকে জওহরলাল নেহেরু শুনে ফেলল। আপনারা জানেন জওহরলাল নেহেরুর পোশাক আশাক ছিল খুবই পরিপাটি, কেউ দেখলে ভাবতো না যে সে হিন্দু। অনেকটা মুসলিম স্টাইলের পোশাক আশাক, অর্থাৎ ভারতীয় মুসলমানদের যে ঐতিহ্যবাহী পোশাকগুলো, শেরওয়ানি, সাদা পায়জামা, মাথায় একটা কিস্তি টুপি, অনেকটা মুসলিম ভাব লাগতো। তো গাধা যখন বলল যে আমি জওহরলাল নেহেরুর সাথে দেখা করব, জওহরলাল নেহেরু নেমে আসলেন। তো গাধাদের নেতৃত্বে যে ছিল সে আবার এক ধোপার ঘরে থাকতো। ধোপা কাপড় চোপড় ধুয়ে তার পিঠে চড়িয়ে দিত, সে এগুলাকে তার বাড়ি দিয়ে যেত। আবার ওখান থেকে ময়লা কাপড় নিয়ে সে তার ফ্যাক্টরিতে চলে আসতো যেখানে ধোয়া পালা হতো। তো সে ছিল নেতা গাধাদের। তো জওহরলাল নেহেরু কোনো কথা না বলে গাধার পিঠে উঠে বসে গেল ঘোড়া স্টাইলে। তো গাধা আনন্দে চোখের পানি ছেড়ে দিল যে আমার পিঠে পণ্ডিত জওহরলাল নেহেরু উঠেছে। তো গাধা আর ডানে বামে তাকালো না, এমন জোরে দৌড়ালো, জওহরলাল নেহেরু অর্ধেক যাওয়ার পর ঘোড়া থেকে পড়ে গিয়েছে, চিত হয়ে গাধা থেকে পড়ে গেল। আর ওনার জামা কাপড় বেশ নাস্তা নাবুদ হয়ে গেল। তো ঘুরে এসে একদিক থেকে গাধা আবার নেহেরুর কাছে আসলো, আইকে গুজরালও তার কাছে যেতে চেষ্টা করল। আইকে গুজরাল স্বাভাবিকভাবে হেঁটে, মানুষ দুই পাড়ে হেঁটে আসতে তার দেরি হয়েছে, আগে গাধা চলে আসলো। গাধা এসে নেহেরুর কানে জাস্ট বলে দিল, তোমার পোশাক যত চকচকে থাকবে, তোমার দেশের প্রজাদের পোশাক তত মেড়মেড়ে ময়লা থাকবে। সবসময় জনতার স্টাইলেই চলার চেষ্টা করবে। তুমি যত বেশি সুন্দর চলবে, আরামে চলবে, তোমার গণপ্রজারা তত কষ্টে থাকবে। তুমি যত বেশি আরামে থাকবে, তোমার প্রজারা তত বেশি কষ্টে থাকবে। তুমি যত বেশি ঘুমাবে, তোমার প্রজারা তত নির্ঘুম রাত কাটাবে। তোমার যত বেশি ডাক্তার থাকবে, তোমার প্রজারা তত অসুস্থতায় ভুগবে, অসুস্থতার টেনশনে ভুগবে। সুতরাং তাদের কথা আগে ভাবো। পণ্ডিত মানুষ জওহরলাল নেহেরু এত কথা গাধা বলতেছে, বুঝে উঠতে পারেনি, গাধার জ্ঞানের সাথে কথা মিলছে না। গল্পটি বললাম কিষণচন্দ্রের লেখা একটি বই থেকে। বইয়ের নাম আমি গাধা বলছি ও একটি গাধার আত্মকাহিনী। এই বইয়ে কোনো মানুষ নায়ক না, একটি গাধাই নায়ক। আর এই বইয়ের সাইড নায়ক হলো জওহরলাল নেহেরু। এত অসাধারণ বই, অন ইসলামিক বইয়ের মধ্যে এত অসাধারণ বই আমি আর পড়ি নেই। এবার বলি, দেখেন আমাদের দেশের নেতা নেত্রীদের অবস্থা। রুমিন ফারহানার অবস্থা চিন্তা করেন, চেহারা কেরম চকচক করেন। এখন কথা হলো, আমরা যে বলি
ভোট আগে নাকি সংস্কার আগে? প্রশ্ন সেটা না। রুমিন ফারহানার বিয়ে আগে নাকি ভোট আগে? প্রশ্ন হইল সেটা। তার কি বিয়ে করা দরকার না? খুব জরুরি। বিয়ে না করলে সে উল্টাপাল্টা কথা বলল। গত পরশু অর্থাৎ বুধবার ভারতীয় চ্যানেলে গিয়ে সে ডক্টর ইউনূসকে গালাগালি করে। কোন লেভেলের স্টুপিড আর বেয়াদ, সেটা তাকে একা বেয়াদ বলে লাভ নাই। সে এগুলো যৌথ ক্রোমোজোম, যৌথ বীর্যে জন্ম নেয়া মহিলা। ভারত বহু আমাদের দেশের মানুষকে গালাগালি করে। ডক্টর ইউনূসকে জঙ্গি বলতেছে, সরাসরি জঙ্গি বলতেছে। কয় ডক্টর ইউনূস জঙ্গি? এই ডক্টর ইউনূস সারা জীবন ঘর থেকে নারীদেরকে বের করে আনার জন্য সুদ, পোশাক, কিস্তি বস্তা, সাময়িকভাবে এখন আমরা তাকে পছন্দ করতে বাধ্য করছি, কিন্তু সে নারীদের জন্য কাজ করছে সারা জীবন। এই লোকটাকে বলতেছে জঙ্গি। যদি সুদখোর বলতো, যাই হোক, হাসিনা স্টাইলে এক কথা ছিল। এই লোককে জঙ্গি বলা কোন লেভেলের বেয়াদ হইতে পারে সে বুঝতে পারছে? তো এরপরে নিজুম মজুমদার, এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারেন? ওইটাও নাকি ব্যারিস্টার। তো এদের লোক খারাপ না, এরা এমনি। এরা হইল অবৈধ সন্তানের পিতা বা মাতা, অবৈধ পিতা মাতার সন্তান। এগো কোনো দোষ নাই, দোষ এদের মা বাপের। ফ্যাক্ট হলো, দেখেন আমাদের দেশের নেতারা তাদের চেহারা শুরু চকচকে কিরকম, নৌকেও নেল পালিশ করে বলা। এই কারণে আজকে হয়তো বা আমাদের দেশের এই অবস্থা। সূরা আনকাবুতের একটা আয়াত আছে, খালাকাল ইনসান আমিন আহসানু তাবাআকুম মিনাল হাসানা ইন্নাল মুমিনিন। Such are the parables I set for mankind, but only the man of wisdom will be able to understand. ফ্যাক্টটা কি বুঝছেন? যে আমি কোরআন মজিদে এমন কিছু সুসমন্বিত আয়াত প্রতিস্থাপন করেছি, নাজিলের কথা বলে নাই, খেয়াল করে। অর্থাৎ আয়াতটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমিয়েছেন, দ্রুত আল্লাহ এই আয়াতটা পাঠিয়েছেন শব্দযুক্ত। ঘটনার প্রেক্ষিতে যেগুলা পাঠান সেগুলা জিবরাইলকে পাঠাইছেন আল্লাহ। আর এটা এতই জরুরি ছিল, খুব জরুরি ভিত্তিতে জিবরাইল আলাইহিস সালাম 3 বার পৃথিবীতে এসেছিলেন, আরও একবার আসবেন। এখন এটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে কিন্তু এই আয়াতটা এভাবে আল্লাহ তখন এই কারণে কথাটা শব্দটা বলছে কি, প্রতিস্থাপন করেছি, নাজিল করেছি বলে না এখানে। তো এই যে আপনার জন্য এমন সুসমন্বিত কিছু আয়াত দিছি, এটা কেবল জ্ঞানীরা বুঝবে। এই জ্ঞানীরা কারা? মুমিন, ইমানদার না। ইমানদার হইলেই আপনি এটা বুঝবেন এমন না। আপনার ইমানটা যখন মুমিনের পর্যায়ে যাবে, হ্যাঁ, হিকমা জ্ঞান অর্জনের লেভেলে যাবে, তখন এটা আপনি বুঝতে পারবেন। আমরা বুঝতে পারবো যখন আল্লাহ আমাদেরকে এই লেভেলের জ্ঞান দিবে। আমরা তো আর রুমিন ফারহানা, নিজুম মজুমদার বা যারা হাজার হাজার ধর্ষণ করছে এদের কাছে এই জ্ঞান আশা করি না। তবে ফ্যাক্ট হলো, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমরা এদেরকে আমাদের মনের আশেপাশে স্থান দিতে রাজি নয়। এই কালো মেঘদেরকে সরাইতে হবে, বুঝতে পারছেন? এগুলোই কালো মেঘ, এগুলাই হলো অপবিত্রতার নসব। ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার চেষ্টা করেও নমরুদ আগুনে ফেলতে পারছিলেন না। যখনই অপবিত্র নারীদেরকে তারা এনে তিনি ব্যালেন্স কিট এক পাশে দাঁড় করালেন, তখন ফেরেশতারা সরে যেতে বাধ্য হলো। এরাই হলো সেই সব নারী, নাম আর নাই বলি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।